আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। এই পর্বে নিয়ে এসেছি আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি। আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রান্নার তেল। তেল একটু গরম হয়ে গেলে দিব 3টে তেজপাতা, বড় এক টুকরো দারচিনি, 6টি এলাচ, 3টে কালো এলাচ, 6টি লবঙ্গ এবং 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। রসুন এবং আদাটা হালকা একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিব 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই মশলাগুলো 1 থেকে 2 মিনিট কষিয়ে এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া বাটা এবং 2 টেবিল চামচ জিরা বাটা। গরুর মাংস রান্নায় বাটা মশলা দিলে মাংসের ফ্লেভার এবং টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সবগুলো মশলা 1 থেকে 2 মিনিট কষিয়ে এরপর এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ। এই মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা গোলমরিচ বাটা। এরপর সবগুলো মশলা ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। অফ ক্যামেরায় আমি কয়েকবারই ঢাকনাটা তুলে মাংসটা নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে তলানিতে মাংসটা লেগে যেত। আমি কিন্তু এখনো গরুর মাংসে কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। এতে করে মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। মাংসটা দেওয়ার পর প্রথম 5 মিনিট আমি চুলার আগুনটা হাইতে রেখেছি, পরের 15 মিনিট চুলার আগুনটা মিডিয়ামে রেখেছি। এখন মাংসটাকে আবারও ঢেকে দিব 20 মিনিটের জন্য এবং চুলার আগুনটা লোতে রাখবো। অফ ক্যামেরায় আমি ঢাকনাটা তুলে কয়েকবারে নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত। এখন ঢাকনাটা তুলে নিব, দেখুন মাংস থেকে অনেক বেশি পানি বের হয়েছে। মাংসগুলোকে নেড়েচেড়ে দিব। গরু মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আর মাংসের পিসগুলো যদি একটু বেশি বড় হয় তাহলে সময় একটু বেশি নেবে। তাই মাংসগুলোকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। এরপর মাংসটা নেড়েচেড়ে দিয়ে এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে এখানে হাফ কেজি আলু নিয়েছি। আলুটাকে চামড়া ছিলে পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলো মাংসের সাথে দিয়ে দিব। আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং আলুটা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু গরুর মাংসে কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই চুলার আগুনটা মিডিয়ামে রেখেই রান্না করছি। আপনারা যদি মাংসের ঝোলটা বেশি খেতে চান তাহলে পছন্দ অনুযায়ী এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন মাংস থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। গোটা কাঁচামরিচ দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে চলে আসবে। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন মাংসটা রান্না হয়ে গেছে, কতটা ইয়ামি হয়েছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংস। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।